একটি ভোট, মাত্র একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে রাষ্ট্রের পরিচয়, ক্ষমতার কাঠামো এবং আগামীর রাজনীতির গতিপথ। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে এবারের নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে এক ঐতিহাসিক ও ব্যতিক্রমী অধ্যায়, গণভোট। এই গণভোটে ব্যালটে হ্যাঁ অথবা না ভোট দিয়ে নাগরিকরা সিদ্ধান্ত নেবেন জুলাই সনদ বাস্তবায়িত হবে কিনা। জুলাই সনদ মূলত একটি সুপারিশমালা, যেখানে দেশের সংবিধানে ব্যাপক সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। সংস্কার কমিশনের প্রতিবেদনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনার পর মোট 84টি সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে 47টি সাংবিধানিক সংস্কার এবং বাকি 37টি সাধারণ আইন বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। গণভোটে হ্যাঁ জয়ী হলে সংবিধানে যেসব বড় পরিবর্তন আসতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি। রাষ্ট্রভাষা বাংলা থাকলেও অন্যান্য মাতৃভাষাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার প্রস্তাব রয়েছে। জাতীয় পরিচিতি, বর্তমানে নাগরিকদের পরিচয় বাঙালি, নতুন ব্যবস্থায় সেই পরিচয় পরিবর্তিত হয়ে হবে বাংলাদেশি। সংবিধান সংশোধনের নিয়ম, এখন সংসদের 2/3 ভোটে সংবিধান সংশোধন করা যায়। প্রস্তাবিত ব্যবস্থায় সংসদের উভয় কক্ষে আলাদাভাবে 2/3 সমর্থন বাধ্যতামূলক করা হবে। প্রধানমন্ত্রীর মেয়াদ, একজন ব্যক্তি সর্বোচ্চ 2 মেয়াদ বা মোট 10 বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সংবিধানে নতুন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করার প্রস্তাব রয়েছে। সরকারি দল, বিরোধী দল এবং দ্বিতীয় বৃহত্তম দলের মতামতের ভিত্তিতে এ সরকার গঠিত হবে। এছাড়া রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিতেও পরিবর্তনের কথা বলা হয়েছে। বর্তমানে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হলেও জুলাই সনদ কার্যকর হলে সংসদের উভয় কক্ষের গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাব রয়েছে। একই সঙ্গে রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের ক্ষমতাও সীমিত করা হবে। ক্ষতিগ্রস্ত ব্যক্তির সম্মতি ছাড়া কাউকে ক্ষমা দেওয়া যাবে না। সংশোধনের কাঠামোতেও আসতে পারে বড় পরিবর্তন। এক কক্ষ বিশিষ্ট সংসদের পরিবর্তে প্রস্তাব করা হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্যের উচ্চ কক্ষ গঠিত হবে। পাশাপাশি নারীদের সংরক্ষিত আসন 50 থেকে বাড়িয়ে 100 করার প্রস্তাবও রয়েছে। নতুন ব্যবস্থায় নির্বাচন কমিশন গঠন ও সংসদীয় আসনের সীমানা নির্ধারণে বিরোধী দল ও বিশেষজ্ঞদের অংশগ্রহণ বাধ্যতামূলক করার কথাও বলা হয়েছে। এই গণভোটে ভোটারদের সামনে থাকবে 4টি গুরুত্বপূর্ণ বিষয়। এসব বিষয়ের ভিত্তিতেই তারা হ্যাঁ কিংবা না ভোট দেবেন। তবে অনেক ভোটারই এখনো স্পষ্টভাবে বুঝে উঠতে পারছেন না হ্যাঁ ভোট দিলে ঠিক কি পরিবর্তন আসবে আর না ভোটের ফল কি হবে। গণভোটে হ্যাঁ জয়ী হলে নবনির্বাচিত সংসদকে 9 মাসের মধ্যেই এসব পরিবর্তন সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। আর না ভোট জয়ী হলে বর্তমান সংবিধান অপরিবর্তিতই থাকবে। অর্থাৎ এই গণভোটই নির্ধারণ করবে বাংলাদেশ আগামীর রাজনীতিতে কোন পথে হাঁটবে। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।